শুধু বক্তৃতা দিয়ে না যদি মাঠে থাকে নেতৃত্ব, মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ যদি তারা সশরীরে মাঠে থাকে, অবশ্যই আন্দোলন সফলতা লাভ করবে। আন্দোলনের মাধ্যমে, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে করে এই সরকারকে পতন করে তারপরে আমরা পাশে ফিরে যাব। আমরা যেটা মনে করি যে প্রয়োজনে খালেদা জিয়ার মুক্তি এবং দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে হরতাল অবরোধ সব ধরনের আন্দোলনই আমরা কামনা করি। তার কারণ জনগণ কিন্তু এখনও এই সরকারে মেনে নেয়নি। তৃণমূলে আমরা থাকি, জনগণ শুধু আমাদের জিজ্ঞাসা করে, ভাই আর কতদিন কি হচ্ছে। এটা কিন্তু জনগণের নামতে চায়, কিন্তু আমরা নামাতে পারছি না। কিভাবে জনগণকে আমরা নামাতে পারি, এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে হাইকমান্ডকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা 7 জানুয়ারির নির্বাচনে আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে বলে আমরা মনে করি, কারণ সেই নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষ 2 থেকে 3%-এর বেশি মানুষ ভোট দিতে যায়নি ভোট কেন্দ্রে। এটি আমাদের রাজনৈতিক বিজয় বলে আমরা মনে করি। আমরা মনে করি উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি, এটা আমাদের রাজনৈতিক বিজয়। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে আনতে পারবো এবং তত্ত্বাবধায়ক সরকারের তথা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি সেটা ইনশাআল্লাহ আমরা আদায় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবশ্যই কর্মসূচি চলমান, প্রতিনিয়ত কর্মসূচি চলছে। কর্মসূচির ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন। একটা সরকার জগদ্দলে পথের মতো। আমি আপনার প্রশ্নে যদি একটু খারাপ কথা বলি, আমি তুমি ডামি অর্থ ডাহা মিথ্যা। এই মিথ্যা সরকার জগদ্দল পাথরকে সরানোর জন্য আমাদের যা কিছু করণীয় অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে করে এই সরকারকে পতন করে তারপরে আমরা পাশে ফিরে যাব। দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এখানে অনেক ধরনের নেতা কর্মী থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। বিভিন্নভাবে বিভিন্ন জন এক একটা বিষয়কে উপস্থাপন করে, যা প্রকৃতপক্ষে সত্য না। আমরা মনে করি বিএনপির যারা করে, এই দলের নেতাকর্মীরা অনেক ত্যাগী, অনেক অবদান রেখেছে। কাজেই আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে এই দলকে সুসংগঠিত করবে, দেশ এবং কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করবে। অবশ্যই বিশ্বাস করি, কারণ খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের মা, আপসীন নেত্রী। তিনি বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে কখনো আপোষ করেন নাই। এই দেশ বিক্রির যে রঙ্গমঞ্চ তৈরি করছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার, খালেদা জিয়া আপনারা দেখেছেন সেই দেশের স্বার্থে তিনি কিন্তু চাইলে আপোষ করতে পারতেন, চাইলে তিনি আপোষ করে এই জেলখানা থেকে বের হতে পারতেন, কিন্তু তিনি দেশের স্বার্থে, দেশের সাধারণ মানুষের স্বার্থে তিনি আপোষ করেন নাই। আজকে উনি এত বয়স্ক একটা মানুষ দিনের পর দিন জেলখানায় রয়েছে। একমাত্র এই বাংলাদেশের মধ্যে যদি খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশটাক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং আবার যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি জনগণকে যেভাবে আমরা গত কিছুদিন পূর্বে করেছিলাম, এই গত নির্বাচনের পূর্বে, আমরা আশা করব আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা বসে এবং জোরালোভাবে জনগণকে নিয়ে সাথে নিয়ে আমরা আন্দোলন করব।